আসসালামু আলাইকুম সবাইকে, তেল কড়াই হিসেবে স্বাগত। এখানে আমি ছোলা নিয়ে এসেছি, ছোলাগুলো ভিজিয়ে রাখছি। তো এই ছোলাগুলো ভিজিয়ে রাখবো, তো সকালে ভিজিয়ে রাখি আর বিকালবেলায় সেই ছোলাটা রান্না করি, বুটটা রান্না করি। তো ছোলা বুট যাই বলে না কেন ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পরে তারপরে সেটাকে 5-6 ঘন্টা বা তারও 8-9 ঘন্টা ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। তো এটা ভিজে রেখেছিলাম, এটা এখন রান্না করব। তো এই যে ফুলে ফেঁপে একদম বড় বড় হয়ে গিয়েছে, এখন এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। তো আসলে সবাই ব্যস্ততার কারণে অনেকে এইভাবে করেন হয়তো বা, তবে কারা করেন অবশ্যই বলবেন। তো এইভাবে করলে সময়টা সাশ্রয় হয় এবং সুবিধা হয় কিছুটা। তো রোজ আসলে ছোলাতে তেল দেওয়া হলো খুবই কষ্টকর হয়ে যায়, অনেক সময় মনে থাকে না। তো একবারে যদি এভাবে করে রাখেন তাহলে অনায়াসে 2-3 দিন খাওয়া যাবে এবং একটু গরম করে নিলেই হবে। তো এভাবে এর মধ্যে কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তেজপাতা, যেরকম যেটা খান, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ সবই দেওয়ার পরে এখন একটা আলু কেটে দিয়েছি ডুম করে। তো আলু দিলে ভালো লাগে এবং ছোলা বা বুট বলেন আর ঘুগনি বলেন, তার মধ্যে একটু আলু দিলে বেশি ভালো লাগে। তো এটার মধ্যে তেল দেওয়ার পরে তারপরে একসঙ্গে মাখিয়ে এইটার মধ্যে পরিমাণ মতো পানি ঢেলে দিতে হবে। পানি ঢেলে দেওয়ার পরে তারপরে এটা আমি চুলার পর তুলে দেব। চুলার পর দিয়ে এটা প্রায় 5-6টা শীষ তুলে নিতে হবে। তো এইভাবে করলে কি অনেক সুবিধা হয় যে একবারে রান্নাটা কমপ্লিট হয়ে যায়, আলাদাভাবে আর তেল দেওয়া লাগে না। তো এই যে 5-7টা শীষ তোলার পরে এটা একদম সম্পূর্ণ ঘুগনিটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এভাবে করেন আপনারা, হয়তো বা তারপর আমাকে জানাবেন কে কীভাবে রান্না করেন, আর আমার ঘুগনিটা দেখতে কেমন লাগছে বলবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখেন। আল্লাহ হাফেজ।